ভারত আর ইউরোপীয় ইউনিয়ন জানেন এমন একটা চুক্তি করেছে যা বিশ্ব বাণিজ্যের পুরো ছবিটাই হয়তো পাল্টে দেবে। তো চলুন আজকের এই বিশেষ পর্বে আমরা এই ঐতিহাসিক ডিলটার একেবারে ভেতরে ঢুকে দেখি। এই ডিলটাকে বলা হচ্ছে সব ডিলের সেরা ডিল, মানে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি। আর এর পেছনে যথেষ্ট কারণও আছে। এটা কিন্তু শুধু একটা সাধারণ চুক্তি না, এটা একটা সত্যিকারের গেম চেঞ্জার, যা আগামী দশকগুলোতে ভারতের অর্থনীতিকে একটা নতুন রূপ দিতে চলেছে। ব্যাপারটা একবার ভাবুন তো, এই একটা ডিল বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 1/3কে নাড়া দিচ্ছে। মানে বিশ্বের দুটো সবচেয়ে বড় গণতান্ত্রিক অর্থনীতি একজোট হচ্ছে। তো প্রশ্ন হলো, এই চুক্তিটা এত যুগান্তকারী কেন? আসলে এটা শুধু ট্যাক্স বা শুল্ক কমানোর ব্যাপার না, এর চেয়ে অনেক বড় কিছু। বিশ্বের দুটো বিশাল অর্থনীতিকে এটা এক সুতোয় বাঁধছে। আর এর ফলে কি হতে পারে? উদ্ভাবন আর সহযোগিতার এক নতুন যুগের শুরু হতে পারে। এই যে চার্টটা দেখছেন, এটা কিন্তু এই পার্টনারশিপের আসল গুরুত্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এটা শুধু বিশ্ব বাণিজ্যের 1/3 নয়, বিশ্বের মোট জিডিপির প্রায় 25% এর সঙ্গে জড়িয়ে আছে। বিশাল ব্যাপার, তাই না? এটা কিন্তু কোনো ছোটখাটো ডিল নয়। আমরা এমন একটা বাণিজ্য সম্পর্কের কথা বলছি যার মূল্য শুনলে অবাক হবেন, ইতিমধ্যেই $200 বিলিয়ন বেশি। আর বিশেষজ্ঞরা বলছেন এটা তো সবই শুরু। আচ্ছা, এই যে এত বড় বড় সংখ্যার কথা শুনলাম, $200 বিলিয়ন, 25% জিডিপি, কিন্তু এর ফলে সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়বে? চলুন এবার সেটা একটু খতিয়ে দেখা যাক। মানে ভারতে সাধারণ ক্রেতা আর ব্যবসাগুলোর ওপর এর সরাসরি কি অসর পড়ছে। কয়েক দশক ধরে কি হয়েছে জানেন? আকাশছোঁয়া ইম্পোর্ট ডিউটির কারণে অনেক ইউরোপিয়ান জিনিসপত্র সাধারণ ভারতীয়দের নাগালের বাইরে ছিল। একটা ভালো ইউরোপিয়ান গাড়ি বা একটা সুইস ঘড়ি, এগুলো কেনার কথা ভাবাটাও অনেকের জন্য স্বপ্নের মতো ছিল। এই গ্রাফটা দেখুন, পরিবর্তনটা একেবারে পরিষ্কার। ওই যে বিশাল উঁচু ট্যাক্সের বার্তা দেখছেন, সেটা সময়ের সাথে সাথে প্রায় মিলিয়েই যাবে। এটা ভারতীয় ক্রেতাদের জন্য যে কি বিরাট একটা স্বস্তির খবর, তা বলাই বাহুল্য। এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে হলো হয়তো পরের গাড়িটা একটা জার্মান সেডান হতে পারে, কিংবা কোনো ফরাসি ওয়াইন বা বেলজিয়ান চকোলেট। এগুলো এখন আগের চেয়ে অনেক কম দামে পাওয়া যাবে। তবে এর চেয়েও বড় খবর কিন্তু অন্য জায়গায়। ভারতীয় কোম্পানিগুলোর জন্য ইউরোপের বাজারে ঢোকার একটা সোনালি দরজা খুলে যাচ্ছে। আর এই সুযোগটার আর্থিক মূল্য কত জানেন? প্রায় $75 বিলিয়ন। ভারতের টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, চামড়ার জিনিসের মতো যে বড় বড় শিল্পগুলো আছে, তারা এখন ইউরোপে শুল্ক ছাড়াই ব্যবসা করতে পারবে। একবার ভাবুন তো, রাজস্থানের কোনো ছোট হস্তশিল্পীর বানানো জিনিস এখন হয়তো প্যারিসের কোনো দোকানে বিক্রি হচ্ছে, কোনো বাড়তি ট্যাক্স ছাড়াই। তার মানে আসল কথাটা হলো যে বাণিজ্য বাধাগুলো এতদিন ভারতীয় কোম্পানিগুলোকে আটকে রেখেছিল, সেগুলো প্রায় পুরোপুরি উঠেই যাচ্ছে। এটা ভারতের জন্য একটা নতুন অর্থনৈতিক দিগন্ত খুলে দিচ্ছে বলা যেতে পারে। কিন্তু এই চুক্তির গুরুত্ব কি শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ? একদমই না। এটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এত বছর পর হঠাৎ এখন কেন? আর এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির গভীরে। ভাবুন, এই নিয়ে আলোচনা তো শুরু হয়েছিল সেই 2007 সালে। তাহলে হঠাৎ এমন কি হলো যে 15 বছর পর এই চুক্তিটা সফল হলো? আসলে উত্তরটা অর্থনীতির চেয়েও ভূ রাজনীতিতে বেশি লুকিয়ে আছে। এই চুক্তিটা বলতে পারেন বিশ্ব রাজনীতির দাবা বোর্ডে একটা বিরাট বড় চাল। এটা শুধু দুটো অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্যের ডিল নয়, এটা বিশ্ব শক্তির ভারসাম্য নতুন করে সাজানোর একটা কৌশল। এই চুক্তির একেবারে কেন্দ্রে রয়েছে বিশ্বের দুটো সবচেয়ে বড় অর্থনীতির ওপর থেকে নিজেদের অর্থনৈতিক নির্ভরতা কমানোর একটা চেষ্টা। কিন্তু কোন দুটো অর্থনীতি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, চীন আর আমেরিকা। এই পুরো বিষয়টা চলছে একটা কৌশলের উপর ভিত্তি করে, যে যাতে বলা হয় চায়না +1 স্ট্র্যাটেজি। এর মানে হলো শুধু চীনের উপর ভরসা না করে সাপ্লাই চেনকে অন্যান্য দেশেও ছড়িয়ে দেওয়া। কারণ কোনো একটা দেশের উপর অতিরিক্ত নির্ভরতা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তা তো আমরা সাম্প্রতিক বছরগুলোতে বেশ ভালোভাবেই দেখেছি। দেখুন,
ইউরোপ কিন্তু অনেক দিন ধরেই বুঝতে পারছিল যে তারা ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি, গাড়ির পার্টসের জন্য চীনের ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছে, আর তারা অনেক দিন ধরে একটা বিকল্প খুঁজছিল। আর ঠিক সেই বিকল্প হিসেবেই এখন ভারতের উত্থান। এই চুক্তিটা তাই একদিকে যেমন আমেরিকাকে পাশ কাটিয়ে ইউরোপকে একটা স্বাধীন অর্থনৈতিক রাস্তা দিচ্ছে, তেমনি অন্যদিকে চীনের প্রোডাকশন ডমিনেন্সকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কিভাবে? একটা শক্তিশালী বিকল্প সাপ্লাই চেইন তৈরি করে। তাহলে সব মিলিয়ে এই ঐতিহাসিক চুক্তি থেকে আমরা কি বুঝতে পারলাম? এর আসল গুরুত্বটা কোথায়? এই ডিলটা আসলে একটা মাস্টার স্ট্রোক। এটা একদিকে যেমন বিশাল একটা অর্থনৈতিক সুযোগ তৈরি করছে, তেমনি অন্যদিকে এটা একটা নিখুঁত ভূ-রাজনৈতিক চাল, বাংলায় যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। তো এই চুক্তিটা একটা খুব শক্তিশালী বার্তা দিচ্ছে, আর আমাদের ভাবতে বাধ্য করছে যে এটা কি একটা নতুন বিশ্ববাণিজ্য ব্যবস্থার শুরু। ভবিষ্যতে বড় বড় শক্তিগুলো কি এভাবেই নিজেদের মধ্যে জোট বাঁধবে? এর উত্তরটা একমাত্র সময়ই বলতে পারবে।